জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য সকল আজকে দিনে সকালে প্রভু আমাদেরকে দান করছে। আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত বিশ্বাসী বর্গ সন্তানরা ভিডিও দেখছেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন আপনারা দেখতে থাকুন। আসুন বিশ্বাসী সন্তানরা আমরা প্রভুর কাছে নত হই, আর আগে একটা ছোট্ট বিনতি প্রার্থনা করি, আর তারপরে আমরা বাক্যে আসছি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। প্রভুকে আজকের এই সুন্দর দিনের ভার তোমার হস্তে চরণ তলে দিই। তুমি রাত্রিতে সুখদায়ক সুন্দর নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছ। প্রিয়জন, ফ্যামিলিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গ্রামাঞ্চলবাসী, প্রিয়জন সকলকেই প্রভুকে ভালো সুস্থ সুন্দর রেখেছে পিতা, তার জন্য ধন্যবাদ করি। আজকে যত খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা বাক্য সকল দেখছে শুনছে, সকলকে তুমি ভরপুর আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তাদের আপন আপন প্রার্থনা যাচনা চাহিদা প্রয়োজন দরকার তুমি জানো পিতা। তাদের প্রার্থনা সকল দেখো, শোনো, উত্তর দাও, আর দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তাদের চোখের জল সকল তুমি মুছিয়ে দাও প্রভু। তাদেরকে তুমি ধার্মিকতায় পবিত্রতায় চলতে সাহায্য করো। আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলতে সাহায্য করো প্রভু। আমাদের ফোন মোবাইল নেটওয়ার্ককে রাখি তুমি সুন্দর রূপে প্রভু গো, এই বাক্য সকল প্রথম থেকে শেষ অবধি শুনতে বুঝতে সাহায্য করো। যত সন্তানরা এখন ভিডিও প্রার্থনা দেখছে, বাক্য সকল শুনছে, শেষ পর্যন্ত যারা শুনবে, যারা প্রভুকে পরবর্তীতে শেষ পর্যন্ত শুনবে, সকলকে তুমি এই বাক্য দ্বারা আশীর্বাদ করো। সঠিক জীবনের পথে চালিত হতে সাহায্য করো। কোনো রকম যেন শয়তান দিয়াবল মন্দতা কোনো কার্য না করে, যেন কোনো রকম বাক্য চুরি না করে নেয় প্রভু। তোমার বাক্য তো আমাদের চরণের প্রদীপ, তোমার বাক্য আমাদের সর্বদা পথ প্রদর্শক, তোমার বাক্য আমাদের জীবনের সমস্ত সেই আমাদের জীবনের সমস্ত প্রশ্নের উত্তর সকল দেয় প্রভু। তাই তোমার হস্তে চরণতলে রাখি তোমার সন্তানদেরকে। তুমি সমস্ত দুঃখ কষ্ট ব্যথা বেদনা চাহিদা প্রয়োজন দরকার তুমি এই বাক্যের মাধ্যমেই দিয়ে থাকো। তুমি আমাদের জীবনের পথ সকল সরল করে দিচ্ছ প্রভু, বিশ্বাস করি। আজকে প্রভু তোমার চরণতলে এসেছি নত নম্র হয়ে। তোমার যত সন্তানরা অসুস্থতায় রোগে খারাপ কঠিন পরিস্থিতিতে পড়ে আছে, কান্না করছে, চোখে জল ফেলছে, তারা হসপিটাল নার্সিং হোম স্বাস্থ্য কেন্দ্রে পড়ে আছে, অসুস্থতায় অভাবে দুঃখে কষ্টে ব্যথা বেদনায় খারাপ কঠিন পরিস্থিতিতে, তোমার সমস্ত সকল সন্তানদেরকে ওঠাও, তুমি আশীর্বাদ করো, তাদের জীবনে মহিমা করো, তাদেরকে সুস্থ চাঙ্গা করো, ব্লেসিং করো। জানি না প্রভু তোমার সন্তানরা কোন রোগে অসুস্থতায় খারাপ কঠিন পরিস্থিতিতে পড়ে আছে, সকলকে ওঠাও, আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। হ্যাঁ প্রভু, তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে। তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করছো পিতা, বিশ্বাস করি। আজকে সুন্দর দিনের সকালের ভার তোমার হস্তে চরণতলে দিই। তুমি সুন্দরভাবে আমাদেরকে চালিত করো, আশীর্বাদ অনুগ্রহ করো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে চাইলাম। তুমি আমাদের প্রার্থনা দেখলে, শুনলে, আর হ্যাঁ আমেন বলে উত্তর সকল দিলে। আমেন। আসুন বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা আমাদের বাক্যে আসি। আমরা আমাদের বাক্য সকল দেখি, আর এখান থেকে আমরা সুন্দর রূপে সমস্ত বাক্যের মানে বুঝবো এবং আমরা সেই মতো চলতে পারবো। তো সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্থির হয়ে দেখুন এবং বোঝার চেষ্টা করুন যীশু নামেতে। প্রেজ দ্য লর্ড, সকলকে জয় যিশু। আজকের বাইবেল স্টাডি অডিও মথি লিখিত সুসমাচার তার 12 অধ্যায় থেকে বিশ্রামার বিষয়ে যিশুর উপদেশ। 12 অধ্যায় 1 পদ। সেই সময়ে যিশু বিশ্রামবারে শস্যক্ষেত্র দিয়া গমন করিলেন, আর
তাহার শিষ্যরা ক্ষুধিত হওয়াতে শীষ ছিঁড়িয়া ছিঁড়িয়া খাইতে লাগিলেন। কিন্তু ফরিসীরা তাহা দেখিয়া তাহাকে বলিল, দেখো, বিশ্বাম্বরে যাহা করা বিধিও নয়, তাহাই তোমার শিষ্যগণ করিতেছে। এই বাক্য থেকে আমরা অনেক কিছু শিক্ষা পাই। যেমন আমরাও দেখি যে আমাদের মধ্যে আমরা যারা নিজেদেরকে পালক মনে করি বা রেভারেন্ড বা কোনো একটা পদে মনে করি, তারা আমরা কি করি, সেই ফরিসীদের মতন কি করি, যারা ছোট বলবো না, মানে নতুন বিশ্বাসী, সবে বিশ্বাস এসেছে কি বিশ্বাসী অনেক দিন আছে, তাদেরকে কি করি, যদি কোনো কারণে একটু আধটু কোনো কিছু ভুল করে ফেলে, কোনো কিছু ঠিক মতন হলো না, তাতে আমরা বলি এই করেছে ওই করেছে, এই ঠিক মতো করলো না, ওই ঠিক মতো করলো না, এরম বলি। অথচ কি করি, আমরাই কিন্তু নিজেরা সেগুলো করি না। এমনকি শুধু তাই নয়, এখানে আমরা পরবর্তীতে যখন 3 থেকে পড়বো তখন দেখবো যে আমরা করি না নয়, আমরাও তার থেকে বড় কিছু জানি না, অনেক ভুল। তাহলে কিন্তু দেখতে হবে যে আমরা এর থেকে বড় বড় ভুল করি, আর ছোটখাটো ভুলগুলোও কিন্তু আমরা লোকেদের ধরি। যেটা আমরা এর আগেও দেখেছি যে আগে নিজের চোখ থেকে কড়িকাঠটা বার করো, পরে তুমি তোমার ভাইয়ের চোখ থেকে কুটোগুলো বার করতে পারবে, আপনার পড়েছি সেগুলোই আমরা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি। আর কি, যিশু হচ্ছে বিশ্বাম্বরের কর্তা, তাই যিশু যা বলছেন সেটাই আমাদের করতে হবে, তাতে সেটা বিধিও কি না বিধিও সেটা আমাদের বিচার্য বিষয় নয়। 3 থেকে তিনি তাহাদিগকে কহিলেন, দাউদ ও তাহার সঙ্গীরা ক্ষুধিত হইলে তিনি যাহা করিয়াছিলেন তাহা কি তোমরা পাঠ করো নাই? তিনি তো ঈশ্বরের গৃহে প্রবেশ করিলেন এবং তাহারা দর্শন রূপী ভোজন করিলেন, যাহা তাহার ও তাহার সঙ্গীদের ভোজন করা বিধিও ছিল না, কেবল যাজকেরাই বা যাজক বর্গেরই বিধিও ছিল। তাহলে কিন্তু দেখুন বেশ কিছু জিনিস বলছে যেটা শুধু যাজক বর্গদের জন্য। বর্তমানে অনেক পালক মনে করেন আমরা যাজক, সেই জন্য দেখবেন দশমাংশ নিতে পারেন, কিংবা দশমাংশ আমরা নিতে পারি বলে, কারণ যাজকদেরই তখন দশমাংশ দেয়া হতো। তাহলে কি হবে, এখানে কিন্তু বেশ কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি এই উদাহরণের মাধ্যমে, যে কখন কি করেছিল, কি করতে হয়। মানে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে পরিস্থিতি অনুযায়ী আমরা যদি কিছু ভুল করি কিন্তু ঈশ্বর আমাদের ক্ষমা করে দেন। তাহলে পরিস্থিতি অনুযায়ী বেশ কিছু আমাদের হয়তো কোনো কারণে মিথ্যে কথা বলে ফেলেছি, চুরি করে ফেলেছি, কিন্তু যদি পরিস্থিতি সেই ধরনের অনুকূলে হয় বা বিপরীতে হয়, তাহলে ঈশ্বর আমাদের জানেন, ঈশ্বর আমাদেরকে ক্ষমা করেন যদি আমরা তার জন্য ক্ষমা চাই। 5 থেকে, আর তোমরা কি ব্যবস্থায় পাঠ করো নাই যে বিশ্বাম্বরের যাজকেরা ধর্মধামে বিশ্বাম্বর লঙ্ঘন করিলেও নির্দোষ থাকে? সেই জন্য এখানে এবার তারা কি বলবে, এই দেখো যারা যাজক তারা ভুল করলে কোনো ব্যাপার না, ঠিক আছে, কিন্তু এখানে জানতে হবে যে যীশু খ্রিস্টই হচ্ছে শেষ যাজক বা মহাযাজক বলতে পারি। আর যাজকের সিস্টেম হচ্ছে একটা যাজক যদি মারা যায় তবে তার পরবর্তীতে আরেকজন যাজক হয়। কিন্তু আমরা জানি যে যীশু তো কোনোদিন মারা যাবেনই না, তিনি পুনরুত্থিত হয়েছেন, জীবিত আছেন, সেই জন্য আর কোনো যাজকই নেই। ওকে, কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, এই স্থানে ধর্মধাম হইতে এক মহান ব্যক্তি আছে। এটা সত্যি কথা বলছে, এতে কি আছেন, যীশু আছে। সাথে কি বলছে, কিন্তু আমি দয়াই চাই, বলিদান নয়। এই কথার অর্থ কি, তাহা যদি তোমরা জানিতে তবে নির্দোষ দিগকে দোষী করিতে না, কেননা মনুষ্যপুত্র বিশ্বাম্বরের কর্তা। তাহলে এখানে পরিষ্কার বলে দিচ্ছে মনুষ্যপুত্র বিশ্বাম্বরের কর্তা। তাই বিশ্বাম্বর আমরা কিভাবে পালন করব সেটা আমাদের যিশু বলে দেবেন, আর যিশু যেভাবে বলেছেন সেইভাবেই আমাদের চলতে হবে। আর এখানে খুব গুরুত্বপূর্ণ বলা হয়েছে কি, আমি দয়া চাই, বলিদান নয়। তাহলে কিন্তু আমরা যদি দেখি আজ আমাদের চারিদিকে যা কিছু হয় দেবেন বলি, সবকিছু বলি দিচ্ছে, এই দিচ্ছে ওই দিচ্ছে, এই করছে ওই করছে, উৎসর্গ হিসাবে ব্যাপারটা। কিন্তু যিশু কিন্তু দয়া চাইছে, কারণ যিশু চাইছে আমরাও যেন কারো প্রতি দয়া করি, আর যদি আমরা কারো প্রতি দয়া করি তাহলে যিশু কিন্তু আমাদের প্রতি দয়া করবেন নয়। পরে তিনি তথা হইতে চলিয়া গিয়া তাহাদের সমাজগৃহে প্রবেশ করিলেন। আর দেখো, একটি লোক তাহার একখানি হাত শুকাইয়া গিয়াছিল। তখন তাহারা তাকে জিজ্ঞাসা করিল, বিশ্বাম্বরে কি সুস্থ করা বিধিও? তাহার উপরে দোষারোপ করিবার নিমিত্ত ইহা বলিল। তাহলে এই বাক্য থেকে আমরা কি দেখি, এই যিশুকেও কিন্তু প্রতিটা পদে পদে শয়তান বলুন বা শয়তানের যারা কর্মচারী বলুন, শয়তানের লোকেরা কি করতেন, বিপদে ফেলা, পরীক্ষায় ফেলার চেষ্টা করতেন। ঠিক আমাদেরও কিন্তু শয়তান এবং শয়তানের লোকেরা সবসময় বিপদে ফেলা, সমস্যার মধ্যে ফেলার চেষ্টা করে। তা থেকে উদ্ধার পেতে গেলে আমাদের বাক্যের জ্ঞান থাকতে হবে, বাক্য জানতে হবে। ওই জন্যই আমাদের বাইবেল স্টাডির প্রয়োজন আছে। আপনি যেখান থেকে ইচ্ছা, আমি যেখান থেকে ইচ্ছা বাইবেল স্টাডি নিতে পারি, কিন্তু আমরা যেন বাইবেল স্টাডিটা নিই, আমরা যেন বাইবেলটা পড়ি এবং প্রার্থনা করি আর পবিত্র আত্মার অধীনে থাকার চেষ্টা করি। ওকে।
আসুন দেখেন যিশু কি বলছেন। তিনি তাহাদিগকে কহিলেন, তোমাদের মধ্যে এমন ব্যক্তি কে, যে একটি মেষ রাখে, আর সেটি যদি বিশ্রামবারে গর্তে পড়িয়া যায়, সে কি তাহা ধরিয়া তুলিবে না? তবে মেষ হইতে মনুষ্য আরো কত না শ্রেষ্ঠ। অতএব বিশ্রামবারে সৎকর্ম করা বিধিও। তাহলে এখানে পরিষ্কারভাবে একটা উদাহরণস্বরূপ বলে দিচ্ছে যে ভালো কাজ করা যে কোনো কাজের পক্ষে ভালো। আমাদের ঈশ্বর মহান ঈশ্বর, তিনি বলেননি এই দিনকে ওটা করবে না, এই দিনকে ওটা করবে। সেগুলো ভালো কাজ, সেগুলো যেন আমরা সবসময় প্রতিদিন করতে পারি। তখন তিনি সেই লোকটিকে কহিলেন, তোমার হাত বাড়াইয়া দাও। তাহাতে সে বাড়াইয়া দিল, আর তাহা অন্যটির ন্যায় পুনরায় সুস্থ হলো। তাহলে দেখুন এখানে একটা জিনিস ভালো করে যদি আমরা দেখি, এখানে লিখেছে পুনরায় সুস্থ হলো। তার মানে এর আগেও কিন্তু তার হাতটা নিশ্চয়ই তাহলে ভালো ছিল। আমরা অনেক সময় যিশুতে যখন আসি, এসে বলি আমরা আগে ভালো ছিলাম, আমাদের আবার অবস্থা খারাপ, এই কি করে চলবে, আমরা আগে তো ভালো খেতে পারতাম, আগে পড়তে পারতাম, আগে ভালো ছিলাম, এখন পারি না। কিন্তু যিশু যখনই তাকে বললো যে হাতটা বাড়াও, আর বাড়ালো, তাতে কিন্তু সে ঠিক হয়ে গেল। ঠিক যিশু আমাদেরকে যখনই ডাকে হাত বাড়ায়, আমরা যদি হাতটা বাড়াই আর যিশুর ডাকে সাড়া দিই, তাহলে কিন্তু আমরা সুস্থ হয়ে যাব সমস্ত কিছু থেকে। তাই এটা আমাদের মনে রাখতে হবে, আমরা কিন্তু যিশুর দিকে হাত বাড়াচ্ছি না, যিশুর কাছে যাচ্ছি না, সেই জন্যই হয়তো সুস্থ হচ্ছে না। তাহলে আমাদেরকে হাত বাড়াতে হবে, যিশুর দিকে যেতে হবে। 14, পরে ফরিসীরা বাহিরে গিয়া তাহার বিরুদ্ধে মন্ত্রণা করিতে লাগিল, কি প্রকারে তাহাকে বিনষ্ট করিতে পারে। তাহলে কি দেখাচ্ছে এখানে, যে তখন কিন্তু যে ফরিসীরা ছিল, তারা কিন্তু কিভাবে যিশুকে বিনষ্ট করতে পারে তার পরিকল্পনা করতে পারে। ঠিক এখনো কিন্তু যারা খ্রিস্ট বিশ্বাসী, তাদেরকে কিভাবে বিনষ্ট করতে পারা যায়, শয়তান এবং শয়তানের লোকেরা সবসময় পরিকল্পনা করে। আর তার জন্যই আমাদের বাক্য অধ্যয়ন করতে হবে, প্রার্থনা করতে হবে এবং যিশুর সঙ্গে সবসময় থাকতে হবে। যিশু তাহা জানিয়া তথা হইতে চলিয়া গেলেন। অনেক লোক তাহার পশ্চাৎ পশ্চাৎ গমন করিল, আর তিনি সকলকে সুস্থ করিলেন। তাহলে দেখুন অনেক জায়গায় দেখবেন যিশু যে অনেককে সুস্থ করলেন, কিন্তু এখানে বলছে সকলকে সুস্থ করলেন। কিন্তু কেন সকলকে সুস্থ করলেন? কারণ তার পিছনে পিছনে চালা চলছিল। তাহলে যদি যিশুর পিছনে আমরা চলি, তাহলে আমাদের সুস্থ করবে। আর যদি আমরা যিশুর পিছনে না চলি, তাহলে কিন্তু যিশুর ইচ্ছা হলে সুস্থ করতে পারে, আবার নাও করতে পারে। তাহলে কিন্তু জানতে হবে যে অনেক জায়গায় লেখা আছে সকলকে সুস্থ করেছে, অনেক জায়গায় দিয়েছে অনেকে সুস্থ হলো। তাহলে যেখানে অনেকে সুস্থ হলো লেখা আছে, সেখানে জানতে হবে যে তারা কিন্তু যিশুর পিছনে পিছনে চলছিল না। যদি চলি তাহলে কিন্তু সুস্থ করবে। 16, এবং এই দৃঢ় আজ্ঞা দিলেন, তোমরা আমার পরিচয় দিও না। তাহলে তাদেরকে কিন্তু সঙ্গে সঙ্গে একটা আদেশও দিচ্ছে। আমাদেরও ঠিক যেভাবে কিন্তু আদেশ দেয়, আর আমরা কি করি, সুস্থ হওয়ার পরই সেই আদেশ আর মানি না, আবার যেমন কিছু চলি। যেন যিশাইয় ভাববাদী দ্বারা কথিত এই বচন পূর্ণ হয়। তাহলে কেন আদেশ দিয়েছিলেন সেটাও কিন্তু এখানে যিশু আমাদেরকে বলছেন। দেখো আমার দাস, তিনি আমার মনোনীত, আমার প্রিয়, আমার প্রাণ তাহাতে প্রীত। আমি তাহার উপরে আপন আত্মাকে স্থাপন করিবার। তিনি জাতিগণের কাছে ন্যায় বিচার করিবেন। তিনি কলহ করিবেন না, আর উচ্চ শব্দও করিবেন না। পথে কেহ তাহার রস নিতে পাইবে না। তার মানে এখানে কি ভাববাদী করা ছিল, সেই জন্য বলছে তোমরা আমার পরিচয় দিও না বা সকলকে বলো না। কেন? কারণ কলহ করবে না এবং উচ্চ শব্দও করবে না। যদি এগুলো করে তো সবাই জেনে যাবে, সবাই ওই হাই করে ছুটি ছুটি করবে, এই হচ্ছে ওই হচ্ছে। আজকাল দেখবেন অনেক প্রচারক প্রচার করছে, দেখা যাচ্ছে যদি 100 লোক থাকে, দেখা যাচ্ছে 150-200 মাইক বক্স লাগিয়ে দিয়েছে, 5,000-50,000 লোক শোনার মতো। তাহলে আমাদের কিন্তু বলছে তত কলহ করার জায়গা নয়। আমরা ঈশ্বরের বাক্য দিতে এসেছি, বাক্য শান্ত ধীর স্থির ভাবে আমরা যেন দিই। 20, তিনি ফেসলা নল ভাঙিবেন না, সোদম সলিতা নির্মাণ করিবেন না, যে পর্যন্ত না ন্যায় বিচার জয়ী রূপে প্রচলিত করেন। ওকে, আর তাহার নামে পরজাতিগণ প্রত্যাশা রাখিবে, যেটা আমরাও এখনো প্রত্যাশা রাখি। আসুন আমরা এবার 22 থেকে দেখি। যিশু একজন ভূতগ্রস্তকে সুস্থ করেন এবং লোকদিগকে উপদেশ দেন। তখন একজন ভূতগ্রস্ত তাহার নিকটে আনিত হইল, সে অন্ধ ও গোগা। আর তিনি তাহাকে সুস্থ করিলেন। তাহাকে সেই গোগা কথা কহিতে ও দেখিতে লাগিল। তাহাতে সমস্ত লোক চমৎকৃত হইল ও বলিতে লাগিল, ইনি কি সেই দাউদ সন্তান? তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের ক্ষেত্রেও হয়। কি হয়? যখন আমাদের দ্বারা ঈশ্বরের কোনো মহৎ কার্য হয়, ঈশ্বরের অনুগ্রহে, যিশুর অনুগ্রহে, তখন বলি আরে এই কি সেই?
আরে এই তো এখানে ঘুরতো, এই লোকটা এই তো মূর্খ, মাঠে কাজ করতো, এই লোকটা এই তো লেবারের কাজ করতো, এই লোকটা এই তো লেখাপড়া জানে না, সেরকম বড় বাড়ির ছেলে না, এই দ্বারা হলো। তাহলে তখন কিন্তু যখন এরকম বলবে, তখন যেন আমরা নিজে গর্ব করে ফুলে না উঠি, আমরা যেন সেই প্রশংসা ঈশ্বরের জানি, যেহেতু আমরা যেন ঈশ্বরকেই সেই প্রশংসা আর গৌরব দিই, কারণ তার যোগ্য শুধু তিনি। কিন্তু পরিচিতা তাহা শুনিয়া কহিল, এ ব্যক্তি আর কিছুতে নয়, কেবল ভূতগণের অধিপতি বেলসেবুলের দ্বারাই ভূত ছাড়ায়। তাহাদের চিন্তা জানিয়া তিনি তাহাদিগকে কহিলেন, যে কোনো রাজ্য আপনার বিপক্ষে ভিন্ন হয় তাহা উচ্ছিন্ন হয়, এবং যে কোনো নগর কিংবা পরিবার আপনার বিপক্ষে ভিন্ন হয় তাহা স্থির থাকিতে পারে। এখানে সাধারণ উদাহরণ দিচ্ছে। আমরা জানি যে আমি যদি আমার বিরুদ্ধে যুদ্ধ করি, তাহলে আর আমি কি করে বেঁচে থাকবো? আর আমি যদি আমাকেই নিজে চোর বলি, তাহলে আর অন্যজনকে কি বলবো, বা আমি সিকিউরিটি থেকে থাকবো। এবার একটা উদাহরণ দিচ্ছে, এটা ডিটেলস আমরা আর আলোচনা করছি না, কারণ আমি বিশ্বাস করি আমরা সকলে বুঝতে পারবো ঈশ্বরের অনুগ্রহ। আর শয়তানকে ছাড়া সে তো আপনারই বিপক্ষে ভিন্ন হইল, তবে তাহার রাজ্য কি প্রকারে স্থির থাকিবে? আর আমি যদি বেলজেবুলের দ্বারা ভূত ছাড়াই, তবে তোমার সন্তানেরা কাহার দ্বারা ছাড়া? এই জন্য তাহারাই তোমাদের বিচার কর্তা হইবে। কিন্তু আমি যদি ঈশ্বরের আত্মা দ্বারা ভূত ছাড়াই, তবে সুতরাং ঈশ্বরের রাজ্য তোমাদের কাছে আসিয়া পড়িয়াছে। তাদের এই কাজ যেগুলো করছিল, এই কথাগুলো বলছিল, তার কারণ একটাই, তাদেরকে ইনডাইরেক্টলি বলতে চাইছে, বোঝাতে চাইছে যে আমি হচ্ছি সেই ঈশ্বরের রাজ্য, যার জন্য তোমরা তোমার পূর্বপুরুষের অপেক্ষা করেছে। মানে ঈশ্বরের রাজ্য হচ্ছে আমি। আর কি বলছে, আর অগ্রে সেই বলবান ব্যক্তিকে না বাঁধিয়া কে কেমন করিয়া সেই বলবানের গৃহে প্রবেশ করিয়া তাহার ঘরের দ্রব্য লুট করিতে পারে? বাঁধলে পরেই সে তাহার ঘর লুট করিবে। 30, যে আমার সপক্ষ নয় সে আমার বিপক্ষ, এবং যে আমার সহিত পুরায় না সে ছড়াইয়া ফেলে বা ছড়িয়ে ফেলে। তাহলে এখান থেকে কিন্তু বেশ কিছু জিনিস জানতে হবে। আমরা অনেককে দেখি রাস্তাঘাটে বেশ ভালো কাজ করছে, যদি ঈশ্বরের মনোনীত ব্যক্তিরা যে কাজ করছে সেই কাজ যদি করে, সে খ্রিস্ট বিশ্বাসী হোক আর না হোক, তাহলে কিন্তু যিশুর সপক্ষে, কারণ সে সৎ কাজ করতে। যদি অসৎ কাজ করে, সে যদি খ্রিস্ট বিশ্বাসীও হয়, সে কিন্তু যিশুর বিপক্ষে বা ঈশ্বরের বিপক্ষে। এটা কিন্তু আমাদের এই বাক্য দ্বারা জানানো হচ্ছে। 31, এই কারণ আমি তোমাদিগকে বলিতেছি, মনুষ্যদের সকল পাপ ও নিন্দা ক্ষমা হইবে, কিন্তু পবিত্র আত্মার নিন্দা ক্ষমা হইবে না। আমরা যদিও আলোচনা করেছি আগে যে পবিত্র আত্মার নিন্দা বলতে কি বোঝানো হয়। পবিত্র আত্মার নিন্দা বলতে পবিত্র আত্মার যে কাজগুলো হয়, যে অলৌকিক কাজগুলো হয়, সে যার দ্বারাই হোক, যেভাবেই হোক, আমরা সেগুলো যেন না বলি আরে ওই চার্চে আবার ওই ঘোড়াটা হাঁটছে, হয় না একটা নাম কিছু, এরম নয়। হয়তো সেই পালকের কোনো ক্ষমতা নেই, সেই চার্চের কোনো ক্ষমতা নেই, কিন্তু যিশুর নামের ক্ষমতা আছে। তাহলে সে যে হাঁটছে যিশুর নামের গুণে হাঁটছে, তাহলে সেই যে কাজটা, সেই কাজটা হচ্ছে পবিত্র আত্মার কাজ। তাহলে সেইটা যদি আমরা বলি না ওরম হয় না, তাহলে কিন্তু পবিত্র আত্মার নিন্দা। আর এই পবিত্র আত্মার নিন্দা আর এই কার্যগুলো যদি নিন্দা করি, তাহলে কিন্তু আমাদের কি হবে, আমাদের যে আমরা যে পাপ করছি তার জন্য সেই পাপটা কিন্তু হবে না। ওই জন্য আমাদের এই বিষয়ে কিন্তু সাবধান থাকতে হবে। আর যে কেহ মনুষ্য পুত্রের বিরুদ্ধে কোনো কথা কয় সে ক্ষমা পাইবে, কিন্তু যে কেহ পবিত্র আত্মার বিরুদ্ধে কথা কয় সে ক্ষমা পাইবে না, ইহকালেও না পরকালেও না, যেটা আমরা এইমাত্র দেখলাম। 33, হয় গাছকে ভালো বলো এবং তাহার ফলকেও ভালো বলো, নয় গাছকে মন্দ বলো এবং তাহার ফলকেও মন্দ বলো, কেননা ফল দ্বারাই গাছ চেনা যায়। এই বাক্যের মধ্যে খুব গুরুত্বপূর্ণ বাক্য, যে কি ফল দ্বারাই কিন্তু গাছ চেনা যায়। তাহলে আপনি, আমি বা জগতের যে কোনো লোক, তাদের যেটা ফল ধরেছে গাছে, সেই ফল দ্বারাই কিন্তু চেনা যায় যে সে খ্রিস্টের লোক না খ্রিস্টের লোক নয়, সে বিশ্বাসী না বিশ্বাসী নয়, এটা কিন্তু চেনা যায়। তা আমরা জানি এই সম্বন্ধে, ঈশ্বর আমাদের সেইটুকু জ্ঞান দিয়েছেন। হে সর্পের বংশেরা, আমরা মন্দ হইয়া কেমন করিয়া ভালো কথা কহিতে পারো, কেননা হৃদয় হইতে যাহা ছাপিয়া ওঠে মুখ তাহাই বলে। তাহলে আমরা এটা কিন্তু জানি, যদিও যে আমাদের মনে যা আছে মুখে কিন্তু অনেক সময় দেখবেন আপনাকে হয়তো কেউ গালাগালি দেয়, মন্দ কিছু বলে, ঠিক আছে, আপনার সঙ্গে হেসে হেসে কথা বলছে, কিন্তু তার মুখের এক্সপ্রেশন বা কথা বলার ধরন দেখলেও কিন্তু বোঝা যায় যে সে কি বলতে চাইছে, কি বোঝাতে চাইছে। ভালো মানুষ ভালো ভাণ্ডার হইতে ভালো দ্রব্য বাহির করে, এবং মন্দ মানুষ মন্দ ভাণ্ডার হইতে মন্দ দ্রব্য বাহির করে। যেটা আমরা এইমাত্র পড়লাম, ঈশ্বরের অনুযায়ী জানতে পারলাম। মানে আমি তোমাদিগকে বলিতেছি,
মনুষ্যেরা যত অনর্থক কথা বলিবে বিচার দিনে সেই সকলের হিসাব দিতে হইবে। তাহলে আমাদেরকে খুব সাবধান থাকতে হবে। কি বলছে? প্রতিটা কথার কিন্তু আমাদের হিসাব দিতে হবে। বিগত দিনেই এক পাস্টার মশাই আমার সঙ্গে কথা হচ্ছিল, সেই কি বক্তব্য যেটা জানাচ্ছে যে আপনি পাস্টার বলছিলেন, পাস্টার এরম হয়, অথচ সে যে ব্যবহারটা করছে সেটা কি পাস্টারের হয়? ধরুন আপনাকে আমি কোনো একটা জিনিস রাখতে দিয়েছি, আপনি বলেছেন যে অমুক দিনে আপনাকে রিটার্ন করে দেবেন। এবার আমি আপনাকে ফোন করছি, শুধু সেই কারণে ফোন করছি সেটাও নয়, আমি আরও খোঁজ খবর নেওয়ার জন্য ফোন করি, আপনারা জানেন। ঠিক সেইভাবে এই ধরনের কথা কিন্তু আমরা যতগুলো বলবো সবগুলো কিন্তু হিসেব থাকবে। সে পরবর্তীতে একটা টেক্সট মেসেজ পাঠিয়ে দিল, আমি যদি কিছু ভুল করে থাকি ক্ষমা করে দেবে। যখন বলা হচ্ছে, যখন অপমান করা হচ্ছে মুখে করে, আর যখন সেই অপমানের জন্য লজ্জিত হচ্ছে সেটার জন্য হচ্ছে লিখে পাঠাচ্ছে, তাহলে এই ধরনের কিন্তু আমিও করি, হয়তো আমরা করি, তাহলে আমাদের কিন্তু এদিকে সাবধান থাকতে হবে। তখন কয়েকজন অধ্যাপক ও ফরিসিরা তাহাকে বলিল, হে গুরু, আমরা আপনার কাছে কোনো চিহ্ন দেখিতে ইচ্ছা করি। তিনি উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, এই কালে দুষ্ট ও ব্যভিচার লোকের চিহ্নের অন্বেষণ করে, কিন্তু জোনা ভাববাদী চিহ্ন ছাড়া আর কোনো ইহাদিগকে দেওয়া যাইবে না। এটাই যখন বলা হয়, কিন্তু আমরা তখন শুধু একটা চিহ্নই দেখি, যে ভাবি জোনা সেই 3 দিন মাছের পেটে ছিল আর যিশু 3 দিন কবরে ছিল, সেটা কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ চিহ্ন কিন্তু আজ আমরা দেখবো আগে 40টা পাঠ করার পর। কারণ জোনা যেমন 3 দিবারাত্র বৃহৎ মৎস্যের উদরে ছিলেন, তেমনি মনুষ্যপুত্র 3 দিবারাত্র পৃথিবীর গর্ভে থাকিবেন। নিনমীর লোকেরা বিচারে এই কালের লোকেদের সহিত দাঁড়াইয়া ইহাদিগকে দোষী করিবেন, কেননা তাহারা জোনার প্রচারে মন ফিরাইয়াছিল। আর দেখো, জোনা হইতে মহান এক ব্যক্তি এখানে আছেন। তাহলে সব উদাহরণটা বলে দিলেন যে মনুষ্যপুত্রকেও থাকতে হবে। তাহলে এখানে গুপ্ত রহস্যটা হলো, দেখুন, যখন সেখানে প্রচার করা হয় নিনমীর লোকেরা তাহলে মন ফেরালো, আর যিশু কি বলছেন, এখানের লোকেরা মন ফেরাচ্ছে না, অথচ কি জোনার থেকে মহান এক ব্যক্তি অর্থাৎ ঈশ্বর এখানে উপস্থিত আছেন। তাহলে সব থেকে বড় জোনার যে চিহ্ন সেটা হলো জোনা নাচিয়ে চাইছিল না যে নিনমীতে গিয়ে প্রচার করবে, একটু গেছে, গিয়ে প্রচার করে ছেড়ে দিয়েছে, ওপরে পাহাড়ে উঠে বসে বসে দেখছে, দেখি ঈশ্বর কিভাবে ধ্বংস করে দেয়। কিন্তু এখানে ঈশ্বর নিজে নেমে এসেছে আমাদের সকলকে বাঁচানোর জন্য, কিন্তু আমরা কি করছি, তাকে বিশ্বাস করছি না। আর এটাই হচ্ছে সেই মেন যে এইখানের উদাহরণটা। তাহলে এখানে যে চিহ্নটা দেখাতে চাইছে, এখানে যে উদাহরণটা দিতে চাইছে, যে কি চিহ্ন দেখানো হবে, সেটা কিন্তু এই 3 দিন মাছের পেটেরটা নয়। কারণ আমরা যদি দেখি তাহলে যীশু খ্রিস্ট কি হয়েছিলেন, খবরে গেছিলেন 3 দিন, সে মৃত ছিল, কিন্তু জোনাকে মৃতর কথা বলা হয়নি। কারণ আমরা যদি ওখানটা পড়ি দেখা যাবে যে জোনা কি করছিল, মাছের পেটের ভেতরে বসে প্রার্থনা করছিল, তাহলে সে জীবিত ছিল। আর যীশু খ্রিস্ট কিন্তু ক্রুশে মৃত্যুবরণ করার পর তার শরীরটাকে কবরে রাখা হয়েছিল, তাহলে দুজনে এক নয়। তাহলে এইখানে যেটা সেটা হলো যে জোনাও কিন্তু সুসমাচার প্রচার করতে, ঘোষণা করতে গেছিল, আর যিশুও কিন্তু ঘোষণা প্রচার করতে এসেছে। তাহলে জোনার কথা তবু বিশ্বাস করেছে লোকে, আর নিনমীবাসী বেঁচে গেছে, কিন্তু এখানে মহান ব্যক্তি ঈশ্বর উপস্থিত আছে, ঈশ্বরের প্রচার কিন্তু করছে না। আর এটাই হচ্ছে সেই চিহ্নটা তাদেরকে দেখাচ্ছে, কিন্তু তাদের যেহেতু দেখার চোখ নেই তাই দেখতে পাচ্ছে না। আর অসচি আত্মা যখন মনুষ্য হইতে বাহির হইয়া যায়, তখন জলবিহীন নানা স্থান দিয়া ভ্রমণ করি, বিশ্রামের অন্বেষণ করে, কিন্তু তাহা পায় না। তখন সে বলে, আমি যেখান হইতে বাহির হইয়া আসিয়াছি, আমার সেই গৃহে ফিরিয়া যাই। পরে সে আসিয়া তাহা শূন্য এবং মার্জিত এবং শোভিত দেখে। তখন সে গিয়া আপনা হইতে দুষ্ট অপর 7 আত্মাকে সঙ্গে লইয়া আইসে, আর তাহারা সেই স্থানে প্রবেশ করিয়া বাস করে। তাহাতে সেই মনুষ্যের প্রথম দশা হইতে শেষ দশা আরো মন্দ হয়। এখানে আমরা যদি সহজভাবে আমরা এটা বলে দিই, সেটা হলো, ধরুন না, আমি আগে বিশ্বাসী ছিলাম, তারপরে যিশুর অনুগ্রহে এলাম, যিশুর দয়াতে আমি সুস্থ হলাম, আমার যা প্রবলেম ছিল সলভ হয়ে গেল। কিন্তু যাওয়ার পর কিছু বছর পরে আবার আমি সেই আগের দশা ফিরে গেলাম। এরম অবস্থায় যদি ফিরে যাই, তাহলে তখন আমার যে হালটা হবে সেই কথাই এখানে বলা হচ্ছে। মানে প্রথম কি হলো, প্রথম আমার মধ্যে ভূত ছিল, মানে যা কিছু জগতিক ভূত, তারপরে সেটা যখন ছাড়ানো হয়ে গেল, তখন সুন্দর সাজানো
পরিপাটি, যেটা আমরা এখানে দেখলাম যে সুশোভিত, আর কি হচ্ছে মার্জিত, শূন্য, এরকম দেখাচ্ছে খুব সুন্দর। কিন্তু তা থেকে যখন ফিরে এসেছি, এসে সব তো ভালো আছি, কিন্তু যিশু থেকে যেহেতু ফিরে চলে এসেছি, তখন সেই শয়তানের দল যখন এসে দেবে, ওরে বাবা এখন তো ভালো আছে, তখন তার থেকেও আরো বেশি সমস্যার, আরো বেশি পাপের কারণ আমার ওপর চাপিয়ে দেওয়া হবে, এবং কি হবে, আমাকে পাপে ফেলার চেষ্টা করে, আবার আমি করেও ফেলবো। সেই জন্য আমার দশা খারাপ হবে। ওই জন্য আমাকে কি হবে, চেষ্টা করতে হবে সেই সব থেকে, আর আমরা জানি সেই সব থেকে দূরে না সরে আসি। এই জন্য যিশুর কাছে আমরা যখন একবার যাব, ওই গেছি আর জীবনে কোনোদিন ফিরবো না, এটাই আমাদের স্থির করে নিতে হবে। তিনি লোকসমূহকে এই সকল কথা কইতেছেন এমন সময় দেখো, তাহার মাতা এবং ভাতারা তাহার সহিত কথা কহিবার চেষ্টায় বাহিরে দাঁড়াইয়াছিলেন। তখন এক ব্যক্তি তাহাকে কহিলেন, দেখুন আপনার মাতা ও ভাতারা আপনার সহিত কথা কহিবার চেষ্টায় বাহিরে দাঁড়াইয়াছেন। কিন্তু যে এই কথা কহিলেন, তাহাকে তিনি উত্তর করিলেন, আমার মাতা কে, আমার ভাতাই বা কাহারা? পরে তিনি আপন শিষ্যগণের দিকে হাত বাড়াইয়া কহিলেন, দেখো, এই দেখো আমার মাতা এবং আমার ভাতারা। কেননা যে কেহ আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে, সেই আমার মাতা, আমার ভাতা এবং ভগিনী ও মাতা। তাহলে খুব গুরুত্বপূর্ণ বাক্য, আমাদের কিন্তু সবসময় মনে রাখতে হবে। যে অনেকে দেখবেন মাদার মেরি করে খুব লাফালাফি করছে, কিন্তু যিশু নিজে মুখে এখানে বলছে যে মাদার মেরিকে তিনি মা বলছেন না, এখানে বলছেন আমার মা, আমার ভাই, আমার বোন, তারাই যারা আমার পিতা, স্বর্গস্থ পিতার ইচ্ছে পালন করে। তাহলে আপনি, আমি, আমরা যদি ঈশ্বরের ইচ্ছা পালন করি, যা চান সেটা যদি আমরা পালন করি, তাহলে হচ্ছে আমরা তার ভাই, মা বা বোন, আমরা যে ধরনের আছে সেই জায়গা থেকে। তাহলে কিন্তু আমাদের এটা সবসময় মনে রাখতে হবে। তাহলে আমরা মাদার মেরিকে ছোট বলছি না, অন্য কিছু বলছি না, কিন্তু যিশুর মা শুধু মাদার মেরি নন, তিনি তার মাধ্যম দিয়ে পৃথিবীতে এসেছেন, তো ব্যবহার করেছেন। কিন্তু বাকি জগতে এখন আমরা যতজনে অডিও শুনছি, আমরাও যতজন মহিলা আছে, আমরাও কিন্তু যিশুর মা। কখন? যখন আমরা সকলে মিলে, মা যারা শুনছেন, আমরা সকলে ঈশ্বরের যে ইচ্ছে সে পালন করি। ওকে, ঈশ্বর আপন বাক্যে আশীর্বাদ করুন। প্রেজ দ্য লর্ড। জয় যিশু। আশা করি বিশ্বাসী সন্তানরা আমরা বাক্য সকল বুঝতে পেরেছি। আসুন প্রভুর কাছে আমরা আমরা হই, আর এই যে বাক্য সকল আমরা শুনলাম, এই বাক্য সকল যাতে হৃদয়ে ধরে রেখে কার্যকারী পালনকারী হতে পারি, প্রভুর কাছে একটা ছোট্ট বিনতি প্রার্থনা করি। দয়ালু কৃপাময় মোহন ঈশ্বর প্রভু পিতা, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। হ্যাঁ প্রভু গো, আজকের এই সুন্দর সকালে দিনে তুমি যা কিছু বাক্য আমাদেরকে দান করলে, এই বাক্য সকল আমাদের হৃদয়ে অন্তরে আত্মায় তুমি ভরিয়ে দিয়েছো পিতা। বিশ্বাস করি তোমার যত সন্তানরা তোমার এই বাক্য সকল শুনলো এবং শেষ পর্যন্ত তোমার কাছে নম্র হয়ে প্রার্থনা করছে প্রভু, তাদেরকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তুমি তোমার সন্তানদের সমস্ত বাক্যের জ্ঞান দাও, বাক্য সকল বুঝে জীবনে কার্যকারী পালন করে চলতে সাহায্য করো। তোমার এই বাক্য আমাদের চরণের প্রদীপ হয়ে শেষ দিন পর্যন্ত থাকুক। শয়তান, দিয়াবল, মন্দতা কোনো মতে তোমার সন্তানদের কাছ থেকে বাক্য চুরি করে নেবে না প্রভু গো। আমরা কার্যকারী হব, সেই বাক্যের ঢাল তরোয়াল আমাদের মধ্যে সর্বদা আছে। তোমার এই বাক্য দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ। শয়তান, দিয়াবল, মন্দতা যা কিছু আমাদের জীবনে কার্য করবে, তোমার এই বাক্য দ্বারাই আমরা ভেঙে চুরে গুড়িয়ে দেব প্রভু শয়তান দিয়াবলকে। হ্যাঁ প্রভু, যেমন করে আমরা সোনা গহনা, যেমন করে সুন্দর সুন্দর ড্রেস পরি, আমরা মেকআপ করি, তেমন করে প্রভু গো তোমার এই বাক্যকে আমরা আমাদের শরীরে, দেহ, মনে, আত্মায় ধারণ করি। জগতের মানুষ, শয়তান, দিয়াবল দেখে যেন ভয় পায় আর বুঝতে পারে যে হ্যাঁ আমরা তোমারই সন্তান। প্রভু তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। আজকে প্রভু তোমার জগতে কত সন্তানরা আছে তোমার বাক্য সকল জানে না, তারা সেই বাক্য সকল শোনে না। জগতের মন্দ
মন্দতায়, দেবদেবী মূর্তি পূজায়, কবচ তাবিজ মাদুলি তান্ত্রিক ওঝার কাছে যায়, তুমি তাদের কাছে তোমার এই বাক্য সকল পৌঁছে দাও প্রভু। তারা যেন তোমাকে জানে, বোঝে, বিশ্বাস করে, গ্রহণ করে, তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে, ফিরে আসে যেন প্রভু তোমার চরণতলে। তুমি সকলকে তোমার কাছে নিয়ে আসো প্রভু। একটি সন্তানকে বিনষ্ট হতে দিও না, পাপে পড়তে দিও না। জগতের কত মন্দ মানুষজনেরা আছে প্রভু গো, তারা সেই পাপ, ব্যভিচার, রাগ, ক্রোধ, হিংসা, মন্দতায় জীবন যাপন করে। তুমি তাদের কাছে তোমার এই সুন্দর মধুর বাক্য সকল দান করো, তারা যেন তোমার কাছে ফিরে আসে, তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে প্রভু গো। জগতের কত সেই মন্দ মানুষজন আছে, তাদের কাছে তোমার সুসমাচার সকল দেয়া হয়, তারা প্রভু গ্রহণ করে না, তারা মারে, আঘাত করে, বাজে মন্দ কথা বলে, তাদের মন সকল তুমি পরিবর্তন করাও প্রভু তুমি যিশু নামেতে। আমাদের খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদের পরিবারে কত ফ্যামিলি সদস্যরা আছে প্রভু, তারা তোমাকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তারা হাসি ঠাট্টা মজা করে, বাজে মন্দ কথা বলে। এই সকলকে প্রভু তোমার চরণতলে নিয়ে আসো প্রভু। সবাই যেন তোমাকে জানে, বোঝে, বিশ্বাস করে, গ্রহণ করে, তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে। আজকে প্রভু তোমার কাছে নত নম্র হয়ে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি। তুমি তাদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের দুঃখ কষ্ট সমস্যা, তাদের পাপ বোধ সকল তুমি জানো প্রভু। তুমি তাদেরকে ক্ষমা করো, মার্জনা করো, তোমার চরণতলে নিয়ে আসো প্রভু। তুমি আশীর্বাদ করো পিতা, তোমার আশীর্বাদী হাত জগন্নিবাসী সন্তানদের উপরে আছে। তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দেবে না, পাপে পড়তে দেবে না প্রভু, বিশ্বাস করি। তুমি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ থেকে সমস্ত সন্তানদেরকে তোমার কাছে জড়ো করবে, আর সবাই তোমার সেই নাম করবে, তোমার গান, স্তুতি, আরাধনা, বাক্য প্রচার কার্য সকল করবে। কারণ দিন সন্নিকট প্রভু, তুমি খুবই তাড়াতাড়ি আসতে চলেছ। তুমি দরজায় দাঁড়িয়ে আছো প্রভু গো, তুমি আসছো। তোমার সমস্ত সন্তানদেরকে তোমার রব শুনে যেন দরজা খুলে দেয় প্রভু। তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো পিতা। আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমরা যা কিছু পাপ, ভুল, অন্যায়, অপরাধ করেছি তুমি তোমার অমূল্য রক্তে সূচি ধৌত করেই দিয়েছো পিতা। আর যারা এখনো পর্যন্ত তোমার ক্ষমা পায়নি, তোমাকে বিশ্বাস করেনি, সকলকে তুমি পাপের ক্ষমা দাও, সবাইকে তোমার বিশ্বাসী বানাতে সাহায্য করো, আশীর্বাদ করো। আজকে দিনে সকালে তোমার কাছে নত নম্র হয়ে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি। তাদের সমস্ত রোগ, অসুস্থতা, জীবনে খারাপ কঠিন পরিস্থিতি, ধার দেনা, লোন সকল শোধ করতে সাহায্য করো। তাদের পরিবারে যে সমস্ত শয়তান দিয়াবলের মন্দতার কার্য, খারাপ সময় চলছে প্রভু, সমস্তগুলোকে তুমি ভালো করে দাও। তুমি তোমার মতো করে সুন্দর রূপে গড়ে নাও প্রভু। ঝগড়া, অশান্তি, বিবাদের আত্মা, নেশাকারী, মন্দতার আত্মা, নানান রকমের সেই শয়তান দিয়াবলের কার্য, নানান রকমের সেই মন্দগুলো তাদের পরিবারে ঝগড়া, অশান্তি, বিবাদ করে এবং নেশাগ্রস্ত অবস্থায় তাদের পরিবারকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। নানান রকমের মন্দ শয়তান দিয়াবল কার্য করছে। সেই সমস্ত মন্দ বিষয়গুলো তুমি দূর করে ধার্মিকতায়, পবিত্রতায় চলতে সাহায্য করো প্রভু গো। সর্বদা যেন আমরা প্রতিবাসীকে আপনার মতো প্রেম করে চলতে পারি, তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে যেন চলতে পারি, তুমি আশীর্বাদ করো। যত সন্তানরা তোমার কাছে এই ভিডিও প্রার্থনা বাক্য সকল দেখছে, শুনছে, পরবর্তীতে দেখবে, শুনবে প্রভু, তাদেরকে তুমি ভরপুর আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু গো তোমার সন্তানদের। তাদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের চাহিদা, প্রয়োজন, দরকার সকল তুমি জানো। আজকে সুন্দর দিনে সকালে তোমার কাছে বিনতি প্রার্থনা করি। যত সন্তানরা তোমার কাছে প্রার্থনা করে ঘর থেকে বাইরে বেরোচ্ছে, তাদের তুমি সুন্দরভাবে গন্তব্যে যেতে, পৌঁছাতে সাহায্য করো। তাদের কাজ সকল সুন্দর রূপে হতে সাহায্য
সাহায্য করো, আবার সুন্দরভাবে তাদের বাড়িতে আসতে সাহায্য করো। কোনো রকম দুর্ঘটনা বিপদ দ্বারা যেন প্রাণের হানি না হয়। জগতের কত মানুষজনেরা তারা গাড়িতে করে যাতায়াত করছে, ট্রাভেল করছে, তাদের সুন্দর রূপে যাতায়াত করতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো, তুমি রক্ষা করো, আশীর্বাদে পরিপূর্ণ করো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। সমস্ত গাড়ি যানবাহন ড্রাইভারগুলোকে তুমি নিয়ন্ত্রণ করো, চালিত করো, আশীর্বাদ অনুগ্রহ করো। সারাদিনের ভার তোমার হস্তে চরণতলে দিয়ে এই বিনতি প্রার্থনা চাইলাম যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে। তুমি প্রার্থনা দেখলে, শুনলে, আর হ্যাঁ আমেন বলে উত্তর সকল দিলে। তথাপি আমাদের ইচ্ছা নয় প্রভু, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। আমেন।